তারা এখনো চিন্তা করেন যে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীটা কেমন। আপনারা বলুন 5 বছরে অনেক এখানে এসেছেন, সার্টিফিকেট নিয়ে গেছেন। এমনও ঘটনা আছে বাড়িতে সার্টিফিকেট পৌঁছে দিইনি আমরা। বলতে পারবে কেউ 1 টাকা নিয়েছে? আমি এখন বলছি আপনাদের, জিতেছি 4 তারিখ, 5 তারিখে আমার কাছে ফোন গেছে, সরি 6 তারিখে আমার কাছে ফোন গেছে। 5 তারিখ না 6 তারিখ মনে পড়ছে না, একদিন পরে ফোন গেছে আমার কাছে কোন কোম্পানি থেকে 2 কোটি টাকা দেবে বলছে আমাকে। 2 কোটি টাকা বুঝতে পারছেন না, ম্যানেজ করার জন্য। কিন্তু আমি আপনাদের বলে যাই, আমি ভাঙড় থেকে 2 পয়সা নিয়ে যাওয়ার জন্য আসিনি। 1,37,00,000 টাকা বাড়ি থেকে নিয়ে এসে আমি আমার কোটা পূরণ করেছি, সেই ছেলে। সুতরাং আমাকে টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। 10 লাখ 20 লাখ দেবে, আইএসএফ এর ঝান্ডা ধরে নেবে, কেউ মনে করবেন না আপনারা। আমার বুথ কমিটি আছে, অঞ্চল নেতৃত্বরা আছে, তাদের পরামর্শ ছাড়া কেউ আইএসএফ এন্ট্রি করতে পারবে না। শুধু আশঙ্কিত হবেন না, এটা আমার রুজি রুটির জায়গা নয় যে রাজনীতি না করলে আমার সংসার চলবে না, বরঞ্চ রাজনীতিতে এসে আমার লসে রান করছি। কিন্তু দৃষ্টান্ত তৈরি হয়েছে। আজকে বিধানসভায় গিয়েছিলাম, বিধানসভায় এমন কোন স্টাফ নাই দেখে আমাকে শুভেচ্ছা জানায়নি, কিন্তু তারা বলছে ভাইজান, ভাইজান বলেই বেশিরভাগ ডাকে, কখনো ডাকে ভাইজান বলে। যখন আপনি হেরে যাচ্ছিলেন, মানে 10,000 যখন পিছিয়ে 5,000 পিছিয়ে, আমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছিল, এই একটা এত ভালো লোক হেরে যাচ্ছে। তাহলে সবাই আমার প্রতি নজর রাখে, কাদের জন্য? আপনাদের জন্য, যে আপনারা আমাকে প্ল্যাটফর্ম দিয়েছিলেন বলেই তো। তাহলে আজকে ভাঙড়ের মানুষ একটা সুষ্ঠু সমাজ চাইছে, ভাঙড়ের মানুষ একটু খেটে খাওয়া মানুষ, যাতে তাদের উপরে জোর জুলুম না হয়, এটা চান তো? তো এটাই আমরা প্রতিষ্ঠিত করব। নিশ্চিন্তে আপনারা থাকবেন, আপনাদের সাথে কারো সাথে অন্যায় হবে না, কারো সাথে অন্যায় হবে না। এই অন্যায় দেখার দায়িত্ব আমাদের বুথের নেতৃত্বরা, দেখার দায়িত্ব হচ্ছে আপনার অঞ্চল নেতৃত্বরা, তারপরে তো আমি আছি, ওরা ফেল করলে আমি আছি। আর আপনারা জানেন সরাসরি আমাকে ফোন করলে খান। এবার ধরেন আমি এখন কথা বলছি, আমাকে কেউ ফোন করলো, তাহলে আমার পরিবর্তে কেউ তো ফোনটা তুলবে। যে নওশাদ ভাইজানের সাথে সব কথা যদি বলতে চান, সম্ভব হবে কি? আপনারা বলুন। হ্যাঁ, আপনারা যেই সমস্যা নিয়ে ফোন করেছেন সেটা সমাধান হচ্ছে কি হচ্ছে না সেটা প্রশ্ন করবেন। এতক্ষণ কথা বলছি, ফোন আসে নাকি? ঢুকছে তো ফোন, আমার যাই ফোন ধরে সে ফোন ধরছে, কি হচ্ছে না হচ্ছে সামলাচ্ছে, আমার কাছে ইনফরমেশন দেবে, সেগুলো সমাধান করবে। আমার কাছে খবর এসেছিল, এই আস্তে আস্তে দেখলাম একজন বললো নাকি কার দোকানে তালা মেরে দিয়েছে। আমি বললাম অফিসে আসো, তিনি বলছে না ভয় লাগছে। আমি বলেছি আপনি অফিসে আসেন, দেখবো কে কি করে আপনার। হয়তো মনে হয় সে তৃণমূলের লোক, সে এখন এমএলএ এর অফিসে আসবে, কেউ তার সাথে খারাপ আচরণ করতে পারবে না। আমি তো নির্দ্বিধায় বলে এসছি, আমি তো জানি আমার মাঝে আমার আইএসএফ এর ভাইদেরকে, ভালোবাসার মানুষদেরকে, যে ভাইজানের কাছে যে কেউ আসতে পারে। আমি কি কাউকে বললাম তাকে ফোন করে যে ওই লোকটা আসবে, ওকে ছেড়ে দেয়? কেউকে বলেছি কি ভাই? বলতে পারবে কেউ মাঝে? কিন্তু আমার এই কনফিডেন্স আছে আমার মাঝে রাইটের লোকের প্রতি, ভাঙড়ের মানুষের প্রতি। সে আসবে, তার সমস্যা বলবে, সমাধান হবে, সমাধান তো হবেই প্রত্যেকটা জিনিসে। সুতরাং আমাদের এতটুকুই মনে রাখতে হবে যে সৃষ্টিকর্তা আমাদের কাছে একটা বড় একটা সুযোগ দিয়েছে। ভাঙড়কে যে 20-30 বছর ধরে ভাঙড় মানে মারামারি, ভাঙড় মানে হানাহানি, ভাঙড় মানে খুনোখুনি, ভাঙড় মানে খারাপ জায়গা, তার পরিবর্তনে তা আমরা কি চাইবো না? ভাঙড় মানে শিক্ষা, ভাঙড় মানে শান্তি, ভাঙড় মানে সম্প্রীতি, ভাঙড় মানে ঐক্য, ভাঙড় মানে একটা আলাদা পারসেপশন, ভাঙড় মানে একটা মডেল, ভাঙড়কে ফলো করুক, এটা আমরা দেখাতে চাইবো না? যদি আমরা দেখাতে চাই, দুটো জিনিস আমাদেরকে করতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস আমাদেরকে করতে হবে ভাঙড়ের মানুষের স্বার্থে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই হবে, যে ভাঙড়ের ডেভেলপমেন্ট। এটাই আমাদেরকে সকলকে শপথ নিতে হবে। মাথায় থাকবে ভাই? কে কি বলছে কারো কথাই আপনারা পাত্তা দেবেন না। এতটুকু মনে রাখবেন, আইএসএফ এর প্রতিষ্ঠাতার নাম হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী। আর উনি হক কথা বলতে গিয়ে উনার পরিবারের কিছু লোকের বিরুদ্ধে চলে গেছে, কিন্তু উনি হক কথা বলা ছাড়েননি। নওশাদ সিদ্দিকীকে উনি ছাড়েননি। যেদিন ভোটে জেতার পরে আমার এখানে পরের দিন এখানে আসার কথা ছিল না, কিন্তু আপনার এখানে কিছু মানুষজন বেলা 4 তারিখ বেলা 4টের পরে তৃণমূল থেকে আইএসএফ হয়ে গেছে।
4 তারিখ বেলা 4টের পরে নতুন আইএসএফ তৈরি হয়েছে। সেই বেটাগুলো আমাদের ভালো মানুষদের মাথায় বিষ ঢুকিয়ে হিংসা করেছে। ভাইজান আমাকে তাড়া দিয়ে পাঠিয়েছে। তারপরের দিন আমি আসলাম না, আমার রেস্টের দরকার ছিল। আপনারা দেখেছেন আমি কিভাবে সারা রাজ্যে চষেছি। আরে একটা দুটো আরেকটু প্রোগ্রাম আমার ছিল, পার্সোনাল প্রোগ্রাম, সেটা বাতিল করে এসেছি। কেন? আমাকে পাঠিয়ে যা, তুই যে দেখ, তুই ওখানকার এমএলএ কি করছে দেখ। আমি যতটুকু খোঁজ নিলাম, পারিবারিক অশান্তি আইএসএফ কে সামনে রেখে সেটা হচ্ছে অন্যায়। আমি একটা কথা বলে দিয়েছি, আমাকে বলছে ভাই বিচার করে দেন। আমি বিচার করতে পারবো না, তবে এতটুকু কথা বলতে পারি যে আইএসএফ এর ঝান্ডা লাগিয়ে তোমার জমি কেউ দখল করবে না। আমি করতেও দেবো না ভাই, আমি করতে দেবো না। তা রাজি আছেন তো? আমার সাথ দেবেন? পারিবারিক অশান্তি আছে, চলে যাও, কোর্টে যাও, প্রশাসন আছে, কাগজপত্র দেখবে, যার যেটা সেটা বুঝিয়ে দেবে। এতদিন তৃণমূল দখল করে রেখেছিল বলে তুমি এবার আইএসএফ এর ঝান্ডা লাগিয়ে দখল করলে, ওই দখল আমি করতে দেবো না। কাগজে যার হবে তার হবে। কাগজ আমি ভাই কত ক্ষমতা নেই আমার কাগজ চেক করার, প্রশাসন আছে। হ্যাঁ, আমাদের ছেলেরা সেখানে সহযোগিতা করে দিতে পারে। চলো প্রশাসনের কাছে বসে দুটো কাগজ চেক করলাম। তো এই পারিবারিক অশান্তি 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে আমাকে এসে বলছে একজন যে আমাদেরকে বলেছে ঘর থেকে বেরিয়ে যেতে, ঘর দখল করবে। আমি অবাক যে আইএসএফ এর ছেলেরা এই কথা বলবে। আমি ভাই কে বলেছে? অমুকের নাম একটা বললো। আমি কেন, কি ব্যাপার? যেই নাম্বার তাই বুঝতে পেরেছি। আচ্ছা, বলেছে কি আইএসএফ এর ঝান্ডা লাগিয়ে তোমার ঘর দখল করবে? বলে না, আমার মামা হয়। ওর মামা ভাগনাকে বলছে বেরিয়ে যা, দখল করে দেবো। ওটা নাকি আইএসএফ এর দোষ হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা? আইএসএফ কে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। যারা আমরা 5 বছর ধরে মার খেয়ে, কেস খেয়ে, মাঠে রাত্রিরে জেগে থেকে দলটা করেছি, তাদের নামে এই রিপোর্ট দেখাতে পারবে না যে কারো সাথে অন্যায় করছে। এই 4 তারিখ বেলা 4টের পর থেকে যেই লিড 15,000 হতে পার হয়ে গেল, তখন আবার আইএসএফ তৈরি হয়েছে। আইএসএফ তৈরি হয়ে তখন কি হচ্ছে? এবার আপনাদের একটা কথা বলে যায়, একটা কথা বলে যায়। আমার বুথ কি বললাম, কি আসবে, কি ঢুকবে, কি বেরোবে, নির্ভর কারা করবে, কাদের উপরে করবে? সর্বপ্রথম আমাদের বুথের নেতৃত্বদের উপর করবে। ওরা আমাদেরকে সার্টিফিকেট দেবে, তার সম্পর্কে সার্টিফিকেট দেবে, তাদের মতামত দেবে, তার উপরে আমরা আলোচনা করব। সুতরাং এইটাই আমরা করবো, এইটা আমরা করবো। নিশ্চিন্ত থাকুন। আর ভাঙড়ে আমি অশান্তি হতে দেব না। কে তৃণমূল? ওই তো বললাম না, জামা প্যান্টে দিয়েছে, জামা প্যান্টই সমস্যা তৈরি করছে। সহ্য করতে হবে ভাই। কি বলছে বুঝতে পেরেছে? আর কে তৃণমূল, কে সিপিএম, কে আইএসএফ, কে বিজেপি, কে কংগ্রেস, ভাঙড়ের একটা নয়। ভাঙড়ের সবাই ভাঙড়ের মানুষ। আর একটা বিচার হবে। কি বিচারটা বলুন তো? একটা তো মামলা চলছে, আর একটা বলেছিলাম আমরা রাজ্জাক খার খুনের বিচার আমি করব। আপনাদের কথা দিচ্ছি, ওই মামলা আমি দেখবো আগামী দিনে। রাজ্জাক খা ভাঙড়ের ভোটার, কতবারে তৃণমূলের নেতা। তাহলে একটা মানুষকে খুন করে দেবে? হ্যাঁ, খুন করে আইএসএফ নামে দোষটা পাবে, 1 দিলে 2 পাখি মারবে। ওটা বন্ধ করবে। তাহলে আগামী দিনে ভাঙড়ে এই খুনাখুনি রাজনীতি হবে না। যার ভালো লাগবে দেবে, যাকে ভালো লাগবে ভোট দেবে। শান্তিপূর্ণ ভোট হয়েছে তো, বলেছিলাম। এবার 1,26,555 জন আমাকে দিয়েছে, 94,000 মানুষ টিএমসি কে দিয়েছে, 30,000 মানুষ বিজেপি কে দিয়েছে। যার মতামত যেটা লেগেছে দিয়েছে। সকলে ভালো থাকবেন ভাই। ওপরে আপনার যারা আছে তাদের কথা হয়ে যাওয়ার পর আপনারা উঠবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার কথায় ভরসা রেখে দ্বিতীয়বারের জন্য আমাকে সুযোগ দিয়েছেন।